আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে প্রমাণ করো যে -a ইন্টু -b ইকুয়াল ab ফর অল a, b বিলংস টু r। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে -a ইন্টু -b ইকুয়াল ab ফর অল a, b বিলংস টু r। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন প্রমাণ দেখি যে আমরা জানি যে 0 সমান -a ইন্টু 0, মানে আমরা জানি যে 0-র সাথে যদি আমি কোনো সংখ্যা গুণ করি তাহলে এই দুইটার গুণফল হবে কত, সব সময় 0 হবে। এখন এখানে আমরা লিখলাম 0 সমান, এরপরে লিখলাম হলো -a ইন্টু 0। তাহলে আপনাদের মনে এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে -a কেন দিলাম, -a না দিয়ে তো আমরা অন্য কিছুও দিতে পারতাম। তাহলে আমরা যদি একটু বিষয়টা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের প্রমাণে কিন্তু প্রথমে আছে আমাদের -a। তাহলে এখানে -a থাকার কারণে আমরা কিন্তু এই -এর সাথে 0কে গুণ দিছি। যদি আমাদের এখানে আগে -b থাকতো পরে -a থাকতো তাহলে আমরা এই 0-র সাথে কিন্তু -b লিখতাম। অথবা আপনারা এভাবেও নিতে পারেন যে আমি এখানে -a ইন্টু 0 নিছি, মানে আমাদের এখানে আছে -a। এই -a না নিয়ে আপনারা কিন্তু -bও এখানে নিয়ে যদি অঙ্ক করেন তাও হবে। তাহলে আমরা কি জানি যে আমরা জানি 0 সমান এই -a এর সাথে আমি যদি 0কে গুণ করি তাহলে -a এর সাথে 0কে গুণ করলে এদের গুণফলটা হবে 0। আর এখানে আছে ফর অল a বিলংস টু r, মানে বাস্তব জগতের একটা সেটের উপাদান হবে a। আচ্ছা, এরপরে 0 সমান, আচ্ছা এরপরে আমরা এই 0কে আমরা কি লিখলাম, এই 0কে আমরা লিখলাম যে 0 সমান এই যে b প্লাস -b। তাহলে এভাবে লিখতে পারি। আমরা জানি যে একটা সংখ্যার সামনে প্লাস এবং আরেকটা সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে একটা সংখ্যার সামনে প্লাস আর একটা সংখ্যার সঙ্গে মাইনাস যদি থাকে এবং দুইটা সংখ্যা যদি সদৃশ পদ হয় তাহলে তাদের কিন্তু যোগফলটা সব সময় কত হয়, তাদের যোগফলটা সব সময় 0 হয়। আচ্ছা, এরপরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে কেন b প্লাস -b নিলাম, এটি না নিয়ে আমরা অন্য কিছু তো নিতে পারতাম। তাহলে এটির উত্তর হচ্ছে যে আমাদের কিন্তু প্রমাণে আছে -a ইন্টু -b। এই যে এখানে -b থাকার কারণে আমরা কিন্তু এখানে নিলাম কি b প্লাস -b, অর্থাৎ এই b সামনে প্লাস আর এই b সামনে মাইনাস, এই দুটো যদি আমি যোগ করি তাহলে কিন্তু এই যে 0 পাবো। আচ্ছা, এরপরে আমরা লিখলাম এখানে 0, এখানে 0, 0 সমান, তারপরে এখানে আছে কি -a, এই যে -a, তার মানে এর সাথে আমাদের কিন্তু এই এর সাথে আমাদের এই যে এই অংশটা কিন্তু গুণ আছে, তাহলে আমরা এখন গুণ আকারে লিখলাম। তাহলে এর সাথে b কে গুণ আকারে লিখলাম, তাহলে -a ইন্টু b। এরপর আবার লিখলাম -a, এই যে -a ইন্টু এখানে আছে কত -b, এই যে -b। তার মানে কি হলো যে আমাদের এখানে -a কিন্তু এই অংশটার সাথে গুণ আছে। তাহলে আমরা প্রথমে এই এর সাথে b গুণ করলাম, এই যে -a ইন্টু b, এরপরে এর সাথে -b গুণ করলাম। তাহলে আমাদের এই যে এই অংশটুকু যে আমরা পাইলাম এই অংশটুকু কিন্তু আমাদের প্রমাণে আছে, এই যে এখানে যে -a ইন্টু -b। তার মানে আমাদের এই অংশটা আমরা প্রমাণে পাইলাম, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত চলে আসলো কি যে -ab। তাহলে -ab কিন্তু আমাদের এখানে অতিরিক্ত চলে আসলো। তার মানে আমাদের এই -abটাকে যদি আমরা অপসারণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে -a ইন্টু -b ইকুয়াল ab। কিন্তু আমাদের এখানে যদি দেখি তাহলে এখানে কিন্তু আমাদের আছে 0, আমাদের কিন্তু প্রমাণে কিন্তু আছে ab, তার মানে এখানে আছে -a ইন্টু -b, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আছে ডান পাশে কি ab। তার মানে কি পাইলাম যে আমাদের এখানে আছে -a ইন্টু b, তার মানে আমাদের উভয় পক্ষে ab দিয়ে যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম এখন কি 0 সমান। আচ্ছা, এরপর আমরা যদি এই দুইটা গুণ করি, এখানে মাইনাস এখানে মাইনাস, a আর b গুণ করলে এই যে ab হলো ab প্লাস এখানে আছে -a ইন্টু -b ফর অল b বিলংস টু r, মানে হচ্ছে bও কিন্তু আমাদের কি বাস্তব জগতের একটা উপাদান হবে, কারণ এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে a আর b বিলংস টু r হবে। আচ্ছা, এখন আমরা গুণ করি, এই যে এই লাইনটা পাইলাম। এখন আমরা যদি প্রমাণে দেখি যে আমাদের প্রমাণে আছে কি, প্রমাণে আমাদের ছিল -a - b ইকুয়াল ab। তাহলে এই যে ab, তার মানে আমাদের এখানে কিন্তু ab নাই, আর এখানে আমাদের কিন্তু এই যে -abটা অতিরিক্ত ছিল। তাহলে আমরা কি করলাম, এই যে আমাদের এটা ছিল বাম পাশে এই 0-র সাথে ab যোগ করলাম আর ডান পাশেও আমি ab যোগ করলাম, এই যে
এখানে মাইনাস এবি, এই যে মাইনাস এবি, আর বাম পাশে এবি যোগ করলাম, ডান পাশেও এবি যোগ করলাম। এখন যদি আমি এবি যোগ করি তাহলে আমাদের এটা আছে প্লাস এবি, এটা আছে মাইনাস এবি, তাহলে এইটার এটা কাটা গেল, থাকলো হলো কি আর এবি প্লাস 0, এবির সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কিন্তু এবি হবে। এবি ইকুয়াল এখানে থাকলো কি এবি প্লাস মাইনাস এবি, এটা কাটা গেল, এখানে থাকলো 0 প্লাস এখানে কি থাকলো মাইনাস এ ইন্টু মাইনাস বি। আচ্ছা এবির সাথে 0 যোগ করলে হয় এবি, এবির সাথে 0 যোগ করলে হয় এবি ইকুয়াল 0 প্লাস এই যে এটা কাটা গেল 0 প্লাস মাইনাস এ, এখানে থাকলো মাইনাস এ ইন্টু মাইনাস বি, এই যে মাইনাস এ ইন্টু মাইনাস বি হলো। এরপর আমরা যদি লাইনটাকে ঘুরি নেই তাহলে আমাদের এখানে আছে কি মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল এখানে আছে এবি, এখানে এবি, আর 0-র সাথে যদি আমি মাইনাস এ ইন্টু মাইনাস বি যদি যোগ করি তাহলে আমাদের এটা হলো মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল এবি। এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির প্রমাণ। এটি কিন্তু একটু উপপাদ্যর মতো, আপনারা এই অঙ্ক বা উপপাদ্যটা একটু ভালোভাবে কয়েকবার লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি না লিখেন তাহলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানান।